আসসালামু আলাইকুম। কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম ভাই, সবার উদ্দেশ্যে। প্রবাসী যারা আছেন, আজ থেকে শুরু হচ্ছে 47তম আসিয়া সাপ। তো পুলিশ গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে, কেল বলেন, কোয়ালালামপুর বলেন, শাহ আলম বলেন, এই এরিয়াগুলো যাতায়াত করার জন্য নিষেধ 3 দিন। তো ভাই, আপনি যাকে ঘৃণা করবেন না করবেন সেটা আপনার মনের ব্যাপার। এই জন্য কোনো মিছিল অ্যাটেন্ড করার দরকার নেই, কারোর সাথে যোগাযোগ করার দরকার নেই। আপনারটা আপনার মনেই থাকবে। তো আমরা যারা প্রবাসে আছি তারা গভর্নমেন্টের কথা মানব, এবং এই 3 দিন, আজ থেকে 3 দিন আমরা কেলের আশেপাশে, কোয়ালালামপুর, শাহ আলম আশেপাশে আমরা কোথাও যাব না। কারণ পুলিশের থেকে বলা হয়েছে এই 3 দিন রোডঘাট ক্লিয়ার থাকবে, আর জায়গা জায়গায় ব্লক হবে। সে ভিসা হোক না হোক, ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, সে যেই হোক, বলা হয়েছে এই 3 দিন যাওয়ার জন্য নিষেধ বলা হয়েছে। তো ভাই, যেখানে নিষেধ করা হয়েছে সেখানে আমরা কেন যাব ভাই? তো এই জন্যই বললাম যে ভাই, আমরা প্রবাসে যারা আছি তাদেরকে কোনো প্রয়োজন নাই এই 3 দিন আমাদের এই এরিয়ার মধ্যে যাতায়াত করে। সে বাংলাদেশে হোক, পাকিস্তান হোক, ইভেন মালয়েশিয়া যারা আছে তাদেরকেও বলা হয়েছে এই 3 দিন যাতে তাদেরকে রোড ব্লক না, জ্যাম না করে। তো ভাই, আমরা সতর্ক থাকবো। আপনি যদি দেখেন একটু পিছিয়ে করে, আপনি সৌদি আরব মিছিল মিটিংয়ের জন্য কত বাংলাদেশি পেরেশানি হয়েছে, হয়রানি হয়েছে। দুবাই বলেন, কত পেরেশানি হয়রানি হয়েছে। তো এই জন্যই বলবো, গভর্নমেন্টের কথা মানুন। আমি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেখাইতেছি যে এদেশের গভর্নমেন্ট আমাদেরকে কি বলা হয়েছে, সে তো কি বলা হয়েছে গভর্নমেন্ট থেকে। Akan lebih ketara antara 26 hingga 28 Oktober 2025 sewaktu berlangsungnya sesi plenary Majlis Rasmi dan Sidang Kemuncak. তো ভাই, আমরা এই কথাগুলি মানব, সবাইকে সতর্ক করে দেব যাতে কেউ এই আশেপাশে না আসে। ভিসা হোক আর ভিসা না থাক, এই 3 দিন যাতে সতর্ক থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।